হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আবারও অনন্যা ব্লগে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম। তো আবারও চলে এসেছি একটা ছোট্ট ভ্লগ নিয়ে। তো আজকে ভ্লগটা হবে, আজকে আমরা বন্ধুরা সবাই মিলে একটু ফলতায় ঘুরতে যাচ্ছি। কিছুই না, অনেকদিন একসাথে মিট করা হয়নি, তো সেই জন্য ঠিক করলাম যে চলো আজকে ছুটির বাজার সবাই একসাথে কোথাও যায়। তো কাছাকাছি ফলতা নদীর ধার, তো সবাই মিলে সেখানেই যাব ঠিক করেছি। তো চলো, বন্ধু এসে গেছে, ওর জন্যই ওয়েট করছিলাম এতক্ষণ ধরে। ও চলে এসছে, তো চলো আমরা সবাই এগিয়ে যাই। সাথী সবার আগে আগে যাচ্ছে, তো পাশ থেকে যারা গেল তারা আমরা ভিডিও করছি দেখে খুব হাসছিল, সেটা দেখে সাথীও খুব হাসছিল আর কি। তো সেটাই ও আমাদেরকে ঘুরে বলছিল। তো যাই হোক, যেতে যেতে রাস্তার মাঝখানে টোটো এসে গেল, তো ভাবলাম আর হাঁটবো না, এখান থেকে গাড়িতে উঠে পড়ি। তো আমরা সবাই টোটোতে উঠে পড়েছি। তো চলো আবারও যাওয়া যাক। গ্রামের রাস্তায় আছি এখনও রোড রাস্তায় উঠিনি। তো সবাই গল্প করতে করতে যাচ্ছি। এটা হলো আমাদের শিব মন্দির। তো এবার আমরা উঠে পড়েছি রোড রাস্তায়। তখন একটু একটু রোদও ছিল, পুরোপুরি রোদটা পড়েনি। তো অনেকক্ষণ থাকতে পারি সেদিন তাড়াতাড়ি আমরা সবাই বেরিয়েছিলাম। তো টোটোতে উঠতে আমরা এতটাই বকবক শুরু করে দিয়েছি, টোটোওয়ালা কাকু তো বলছে যে এরা কাদেরকে হয়তো টোটোয় তুলেছি। আমরা যখনই যেখানে থাকি সবাই একসাথে এতই হট্টগোল করি, তো সেটা বলার মতো নয়। তো যাই হোক, আস্তে আস্তে অনেকটা রাস্তায় চলে এসেছি। এটা হচ্ছে আমাদের স্কুল, ফলতা বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়। এই স্কুলেই আমি পড়াশোনা করেছি। তো এটা হচ্ছে প্রাইমারি স্কুল ছিল একটা। তো চলো, কাছাকাছি আমরা এসেই গেছি। কাছাকাছি এসে আমাদের থানা, আর তার পাশেই রয়েছে হচ্ছে বসু বিজ্ঞান মন্দির, জগদীশচন্দ্র বসুর এটা বাংলো বাড়ি। তো চলো, সামনে গেলেই দেখতে পাবে। গাড়ির মধ্যে তো খুব একটা ভালো করে দেখাতে পারবো না, তবুও যতটা গাড়িতে বসে বসে ভিডিও করা গেছে। এই হলো সেই বাড়ি, আর এই হচ্ছে নদী। এসে গেছি। এখান থেকে খানিকটা গেলেই আমরা চলে যাব ঝাউ বাগানে। আর এই হলো আমাদের পুরোনো জেটি ঘাট। ভেবেছিলাম ওখানে ঢুকবো, কিন্তু দরজা বন্ধ, তো আর হয়তো ঢুকতেও দেয় না। তো যাই হোক, ওখানে ঢুকতে পারলাম না। তো আমরা নেমে গেছি গাড়ি থেকে। এবার চলো হাঁটতে হাঁটতে যাওয়া যাক। তো আমরা তিন বন্ধু হাত ধরে এগিয়ে চলেছি, আর দিদি পেছন দিকে ভিডিও করছে। তো চলো, মনে হয় দোকানগুলোতে হালখাতা ছিল, ঠিক বুঝতে পারছিলাম না, ওই জন্য হয়তো সাজিয়েছে। যাই হোক, আমরা আমাদের জায়গায় যাই, সেখানে গিয়ে আনন্দ করি। তো দিদি আর সাথী এখন এগিয়ে যাচ্ছে, আর আমরা পিছন পিছন যাচ্ছি। তো তারপরে আমি ফোনটা নিলাম, বলি চল সেলফি করে আমরা সবাই একসাথেই হাঁটতে যাই, সেটাই সবাইকে দেখায়। তো যাই হোক, এবার আস্তে আস্তে আমরা এসেই গেছি আমাদের পুরো জায়গায়, যেটা সময় এখন এখানেই কাটাবো। আজ ছিল রবিবার, ছুটির দিন। ভেবেছিলাম হয়তো অনেক ভিড় হবে, বাট এসে দেখলাম অতটাও ভিড় হয়নি। তো ভাবলাম ভালোই হয়েছে, ফাঁকাই আছে। তো যাই হোক, তো দেখো এখনও সূর্য যেন সেই তার তেজের কিরণ দিয়েই যাচ্ছে। একটু গরম গরম লাগছিল, বাট তবু নদীদের ঠান্ডা হওয়াতে অতটাও গরমটা অনুভূত হয়নি। তো ওরা এসেই শুরু করে দিচ্ছি সেলফি তুলবে। তো যাই হোক, আমি সেইগুলোই ভিডিও করছিলাম, আর তখন একটু নিজের মধ্যে মজা করছিলাম, আর একটু রিলস ভিডিও করার জন্য টুকটাক করে ক্লিপগুলো নিচ্ছিলাম। তো যাই হোক, এইভাবেই নিজেদের মধ্যেগুলো সময় কাটাচ্ছিলাম। আর এই যে আমাদের সেলফি কুইনগুলো সেলফি নিতে ব্যস্ত। আর ওই যে দূরে দেখো একজন বাইক চালাচ্ছে, তো আমরাও ভাবছিলাম যে যদি আমরা এরকম বাইক চালাতে পারতাম কি ভালো হতো। তো সেটা নিয়ে নিজের মধ্যে বলাবলি করছিলাম আর হাসাহাসি করছিলাম আর কি। তো যাই হোক, দিদি এবার আমার দিকেই দেখাচ্ছে ক্যামেরাটা, ওই যে আমাদেরকে সবসময় দেখাচ্ছিস, তোদেরকেও দেখা। তো যাই হোক, এইভাবেই ওখানে অনেকটাই সময় কাটাচ্ছিলাম। এইভাবেই অনেক ভিডিও, অনেক গল্প গুজব, হাসি ঠাট্টা সব কিছু করে অনেকটা সময় বেশ কেটেই গিয়েছিল। আর এই যে দূরে একটা নৌকা চলে যাচ্ছে। আমাদের নৌকা চড়তে বরাবরই খুবই ভালো লাগে, তো কোনো অকেশন ছাড়া সেরকম চড়া হয় না, বা সাহসও হয়ে ওঠে না আর কি। তো এইভাবেই সময়গুলো কাটাচ্ছিলাম। তো অনেকটাই সন্ধে হয়ে এসছে, তো এবার বাড়ি যাওয়ার পালা। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে ভাবটা এই পর্যন্তই। টাটা।